হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি দেখাবো কিভাবে বাচ্চাদের কামিজ কাটিং করবেন। তো আমি এখানে 2.5 বছর বাচ্চার জন্য কামিজ কাটিং করব। তার জন্য 1.5 গজ কাপড় নিয়েছি। তো আমি এখন কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নেব। প্রথমেই আমি কাপড়টিকে মেলে নেব, তারপরে কামিজ কাটিং করে নেব। এই ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে দেখবেন। একবার দেখলে খুব ইজিলি কিন্তু বাচ্চাদের জন্য কামিজ কাটিং করতে পারবেন। তো আমি এখন কাপড়টিকে মেলে নিলাম। এই যে কাপড়টিকে আমি মেলে নিয়েছি, এখন আমি 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। তো কাপড়ের লম্বা আর কতটুকু সেটা মেপে নিয়েছি। আমি এখানে কাপড়ের লম্বাটুকু নিয়েছি। কাপড়ের লম্বা নিয়েছি এখানে 21 ইঞ্চি আর চওড়া নিয়েছি 9 ইঞ্চি। এরপরে আমি কাপড়ের মাপ অনুযায়ী কাপড়টি আগে কেটে নেব। কাপড়টি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে গলার মাপ নিব। তো আমি যেই সাইডে রয়েছি সেটা কিন্তু কাপড়ের বন্ধ সাইড, অপর সাইডটি খোলা সাইড। প্রথমে কাঁধের মাপ নিলাম। কাঁধের মাপ আমি নিয়েছি 5 ইঞ্চি। এরপর আরমোলের মাপ নিয়েছি 4 ইঞ্চি। 4 ইঞ্চি নেবার পরে একটি বক্স তৈরি করে দিলাম। বক্স তৈরি করে দেওয়ার পর এখন আমি গলার মাপ নেব। তো গলার জন্য এখানে আমি 1.5 ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি। 1.5 ইঞ্চি 2 সুতা করে বেশি দিয়েছি, আপনারা চাইলেও কিন্তু 1.5 ইঞ্চিও দিতে পারেন। এরপরে আমি গলার লম্বা মাপ নিব 3 ইঞ্চি। একটি শেপ তৈরি করে দিলাম। বক্স তৈরি করে দেওয়ার পরে এখানে আমি এখন গলার শেপ তৈরি করে দেব। গোল গলা দিয়ে দিয়েছি, তাই কিন্তু এখানে আরমোলেরও আমি শেপ দিয়ে দিয়েছি। এরপরে আমি এখানে বডির মাপ নেব। বডির মাপ নিয়েছি আমি 6 ইঞ্চি এবং হিপের জন্য এখানে নিয়েছি 9 ইঞ্চিতে মার্কিং করে নিয়ে আমি কিন্তু হিপের মাপও নিয়ে নিয়েছি। হিপের মাপ ছিল 7 ইঞ্চি। 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে এখন আমি কাপড়টি মার্কিং করে নিচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। এই যে আমি সুন্দরভাবে কিন্তু মার্কিং করে নিলাম। এরপরে আমি